এদিকে দেখো, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে তোমার কোনো একটা কোম্পানির অ্যাকাউন্টস দেওয়া থাকবে, তোমার সেটা প্রিপেয়ার করেছে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, তোমাকে চেকিং করতে হবে সে কোনো এন্ট্রি ভুল করেছে কিনা। ঠিক আছে, তোমাকে তাহলে ট্যালি ব্যাকআপ ফাইল দেওয়া মানে ট্যালিতে রেস্টোর করতে হবে, রেস্টোর করে ডেবুকে গিয়ে এন্ট্রিগুলো 1 বাই 1 চেক করতে হবে। যদি কোনো ভুল এন্ট্রি থাকে এটা ঠিক করতে হবে। ঠিক আছে, ন্যারেশন ঠিক থাকবে, ন্যারেশন ঠিক থাকবে। ন্যারেশন কি ইন্ডিকেট করে যে কি ইভেন্ট হয়েছে, তো ন্যারেশন ঠিক থাকবে। যে নন অ্যাকাউন্ট সেও ন্যারেশন ঠিক লিখতে পারবে যে এই ইভেন্ট হয়েছে, ন্যারেশন ঠিক থাকবে। কিন্তু তোমার ডেবিট ক্রেডিট ভুল করবে, যে যেটা হওয়ার দরকার নেই সেটা করে দিয়েছে। তো তোমাকে ডেবিট ক্রেডিটটা চেক করতে হবে, যদি কোনো ভুল থাকে অল্টার করতে হবে। ঠিক আছে, সব অল্টার করে দেওয়ার পরে যদি ভুল থাকে সেভ করতে হবে এবং ব্যাকআপ ফাইল নিতে হবে, এটাই হচ্ছে কাজ। তাহলে ব্যাকআপ ফাইল দেওয়া হলো, রেস্টোর করলে, সেখানে ডেবুকে গিয়ে এন্ট্রি চেক করলে, যদি কোনো ভুল থাকে সেটা চেক করে অল্টার করে দিলে, ঠিক আছে, তারপর ব্যাকআপ ফাইল নিয়ে নিলে, ওটাই হচ্ছে কাজ। তো এখানে আমাদের কার ব্যাকআপ ফাইল দেওয়া রয়েছে, কোন কোম্পানি? প্যারামাউন্ট লিমিটেড। তো এটা আমি এক্সট্রাক্ট করে নেব। আচ্ছা, এক্সট্রাক্ট করে নিচ্ছি, এটা আমি রেকর্ড করে নিচ্ছি। তোমাকে যদি বলা হয় এবিসি লিমিটেড, তুমি কি বলবে এবিসি লিমিটেড কিসের? তাহলে তোমাকে যদি বলা হয় মিস্টার এক্স, মিস্টার এক্স কিসের? হ্যাঁ, এটাও এক ধরনের কোম্পানি, বলা হচ্ছে প্যারামাউন্ট লিমিটেড। যে কোনো নাম হতে পারে। আচ্ছা, তাহলে আমি কি খুলবো? ট্যালি প্রাইম আছে না ট্যালি ইআরপি 9 আছে? প্রাইম। ওইটা তোমার ইমেল আইডিটা ক্যাপচার করে নিয়েছে আর কি। ইমেল আইডিটা ই কমার্স, কমার্স রয়েছে না, কমার্স এডুকেশন রয়েছে, এটা ইমেল আইডিটা ক্যাপচার করে নিয়েছে। কি ব্রাউজার? ব্রেভ, ব্রেভ। আচ্ছা ঠিক আছে, সে দেখা যাক পরে কি করা যায়। এরপরে তাহলে দেখো, ব্রেভ, ব্রেভ ব্রাউজার তো ঠিক আছে, আমি দেখে নেব। তাহলে ডেটাতে গিয়ে রেস্টোর করবে, জানা আছে নিশ্চয়ই? জানা ছিল না? তাহলে কোনো ট্যালি ব্যাকআপ ফাইল দেওয়া থাকলে ডেটাতে গিয়ে রেস্টোরের অপশন দেখতে পাচ্ছ। শর্টকাট তুমি শিখে যাবে, শিখিয়ে দেবে কি শর্টকাট আছে না আছে, আমি সেট শর্টকাট মনে রাখি না, ঠিক আছে? অত মনে রাখলে বাকি ভুলে যাবে। রেস্টোর ব্যাকআপে চলে গেছে, রেস্টোরই তো আছে। আর কেন, আমি রেস্টোর, এই তো দেখুন না, সিলেক্ট কোম্পানি ফর রেস্টোর আছে, সিলেক্ট কোম্পানি ফর রেস্টোর উপরে তো আছে। তাহলে আমাকে কি দিতে হবে? পাথ। কোথায় পাথ দেব? পাথ, স্পেসিফাই পাথ, স্পেসিফাই পাথ। এক্সট্রাক্ট করেছিলাম কোথায়? এখানে করেছিলাম এক্সট্রাক্ট। তো প্যারামাউন্ট লিমিটেড দেখাচ্ছে, তাহলে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়েছি কোম্পানি, লেফট হ্যান্ড সাইডে দেখো সিলেক্ট হয়ে গেছে। এন্ড অফ লিস্ট করে দিচ্ছি, অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এখানে কি বলেছে? অলরেডি এক্সিস্ট করছে, মানে আমি এর আগে আমি করেছিলাম এটা, একবার রেস্টোর করেছিলাম, তো আমি এটা কি করব? ওভাররাইট করে দিচ্ছি, তো রিপ্লেস হয়ে যাবে। ইয়েস। আচ্ছা, কি দেখাচ্ছিল আরেকবার পড়ে দেখা যাক। কি দেখাচ্ছে? অলরেডি এক্সিস্ট, প্রেস ইয়েস টু ওভাররাইট। আচ্ছা, ওভাররাইট তো হয়ে গেছে, তার মানে আমার চলে গেছে, ঠিক আছে। চলে গেছে বলতে রেস্টোর হয়ে গেছে।
রেস্টোর হয়ে গেছে। তো এবার আমি সিলেক্ট করব, সিলেক্ট কোম্পানির জন্য কি আছে, F3, অল্ট F3, সিলেক্ট কোথায় আছে, প্যারামাউন্ট লিমিটেড সিলেক্ট করে নাও। মাইগ্রেশন রিকোয়ার, মাইগ্রেট করতে হবে, ইয়েস। তো অটোমেটিক দেখাচ্ছে। মাইগ্রেশন কেন দেখাচ্ছে বলেন তো, এটা যে ফাইলটা ছিল এটা অন্য মানে ইআরপি ছিল আর কি, ট্যালি ইআরপি 9 থেকে বেরিয়েছিল, সেই জন্য মাইগ্রেটটা করতে হচ্ছে। না, ওরা যদি লেটেস্ট ফাইল পাঠায়, হ্যাঁ মাইগ্রেট করতে হবে। আপনি যখন সিলেক্ট কোম্পানিতে যাবেন তখন যখনই সিলেক্ট করবেন ও বলবে, খুলবে না, মাইগ্রেট করার পর খুলবে। তো চলে এসেছে দেখো, বোল্ড হয়ে গেছে। তো আমি কোথায় যাবো বলো, ডেবুকে, এন্ট্রি চেকের জন্য। আচ্ছা, যাওয়ার আগে আমি বলে নিই, এখানে তোমাকে এটা হচ্ছে ট্যালির হোম পেজ তো, করা হয়েছে, আবার করে দিবে। আচ্ছা, তাহলে ডেবুকে চলে যাও, ডেবুকে তুমি সব এন্ট্রি পেয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো তোমার হোম পেজে তোমার কি করতে হবে, ট্যালির হোম পেজে তুমি ইয়ারটা সিলেক্ট করে নেবে। তোমাকে বলে থাকবে নিশ্চয়ই তুমি এই পিরিয়ডের অ্যাকাউন্টসটা চেক করো। কোন পিরিয়ড এখানে বলা আছে, তোমার কোশ্চেনে গিয়ে দেখতে হবে। 21 নেই, আমাদের যে পুরো ওল্ড কোশ্চেন আছে ওতে 18-19 রয়েছে। তো আমি সেই হিসাবে পিরিয়ডটা চেঞ্জ করে নেব। পিরিয়ড কোথায় চেঞ্জ করা হয়, হ্যাঁ 18-19, তাহলে 18-19 করে দিলাম। তাহলে তুমি এরপরে ডেবুকে ঢুকে যাও। তাহলে ডেবুকে গিয়ে আবার কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে কোন পিরিয়ডের নেবে। এখানে ডেট আছে না, ওখান থেকেই পেয়ে যাবে। তাহলে এখানে এইসব ট্রানজ্যাকশন রয়েছে, তোমাকে এবার ওপেন করে করে দেখতে হবে কোনো এন্ট্রি ভুল আছে কি। ন্যারেশন ঠিক থাকবে, কারণ যে আর অ্যাকাউন্টসের নলেজ নেই সে তো ইভেন্টটা তো ঠিকঠাক লিখবেই, কিন্তু এন্ট্রিতে ভুল হতে পারে, ডেবিট ক্রেডিটে। তো সেই হিসাবে আমি কোনটা নেব, সেল পারচেজ দুটো রয়েছে দেখো, ভাউচার টাইপে যদি যাও সেল পারচেজ রয়েছে, তাহলে সেল পারচেজ এই দুটো আমি পরে দেখবো, কারণ তোমাদের জিএসটি হয়নি বলেছো, হয়নি বলেছো তো। তো আমি সেল পারচেজ দুটো বাদ দিয়ে বাকি পেমেন্ট গুলো দেখছি, রেন্টের পেমেন্ট দেখছি। জিএসটি দিয়ে করেননি তো, তো সেই জন্য আমি এটা করাচ্ছি না, এটা করাবো কিছুক্ষণ পরে। জিএসটি দিয়ে করানো হয়নি তো, তার সেই জন্য আমি পেমেন্টের চলে যাচ্ছি, এটা দুটো ছেড়ে দিই। তো সেল পারচেজ ছেড়ে দিয়ে করছি। দেখো এটাতে ন্যারেশন কি বলেছে দেখো, রেন্ট কবেকার, এপ্রিল মান্থের রেন্ট কবে দিচ্ছ, কবে, তার মানে এটা কি প্রিপেড হয়ে গেল না। যে কোনো
রেন্ট বলো স্যালারি বলো তখন ডিউ কখন হয়ে থাকে? রেন্ট বলো স্যালারি বলো ডিউ কখন হয়ে থাকে? মান্থ এন্ডে ডিউ হয়, মান্থ এন্ডে ডিউ হয়, কিন্তু এটা মান্থের প্রথমে দিচ্ছ, তাহলে কি বলবো? তাহলে এন্ট্রি কি ঠিক আছে? কি করতে হবে? রেন্টের জায়গায় প্রিপেড করতে হবে। প্রিপেড আছে কি না বানাতে হবে? বানাও। হুম। রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু রেন্ট রেক্টিফিকেশন এন্ট্রি করব। স্যার যে কথাটা জিজ্ঞেস করার ছিল, রেন্ট যেমন আমরা কি বলে 30 তারিখে দেওয়ার জায়গায় যদি 1 তারিখে দিই তার মানে সেটা প্রিপেড রেন্ট ধরা হয়ে যাচ্ছে তো? হ্যাঁ, প্রিপেড রেন্ট তো মান্থ এন্ড হওয়ার আগে দিলে মানে যদি 25 তারিখেও দিতাম সেটাও প্রিপেড রেন্ট। হ্যাঁ, সেক্ষেত্রে প্রিপেড না লিখে আপনি নর্মাল লিখতে পারেন, কারণ একবারে মান্থের এন্ডে চলে আসছে না, 27 28, তো সেক্ষেত্রে প্রিপেড লেখার দরকার নেই, কিন্তু যখন মান্থের প্রথমে 5 তারিখ 2 তারিখ তখন হ্যাঁ প্রিপেড। এটা তো স্যার কোনো রেক্টিফিকেশন এন্ট্রি না, এটা তো জাস্ট স্যার আমাদের লেজার ক্রিয়েট করে আপনি ঠিক করুন। হ্যাঁ, লেজার ক্রিয়েট করে, কারণ ট্যালিতে ফ্যাসিলিটি রয়েছে, খাতায় কারণ হ্যাঁ রেক্টিফিকেশন দিয়ে করতে হতো, কিন্তু ট্যালিতে তার বেনিফিট রয়েছে, অল্টার করা যাচ্ছে, কিন্তু তুমি যখন আদার সফটওয়্যারে যাবে, যেসব সফটওয়্যারে অল্টার করা যায় না, সেখানে রেক্টিফিকেশন এন্ট্রি দিয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে স্যার ব্যাংকের ক্ষেত্রে তো আমরা করতে পারি না। ব্যাংকের ক্ষেত্রে কি হ্যাঁ সেখানে রেক্টিফিকেশন করতে হয়, ঠিক আছে? এখানে তাহলে অল্টার করা যাচ্ছে, অল্টারই করবে। তাহলে কারেন্ট অ্যাসেট তো প্রিপেড। হ্যাঁ এটা এক্সেল করে স্যার আপনি যে স্যাপ দেখেছিলেন, স্যাপে অল্টার করার জায়গা আছে না না, ওতে কোনো অল্টার হবে না। রেক্টিফিকেশন করতে হবে। হ্যাঁ রেক্টিফিকেশন হবে, কারণ যে ট্রানজেকশনটা আপনার ভুল হয়েছে, যে ট্রানজেকশনে আপনার ভুল হয়েছে, সেই ট্রানজেকশনের রেকর্ড থেকে যাবে, তো কে রেকর্ড করেছে তার ইউজার আইডি থেকে যাবে, ঠিক আছে? এখানে তো এইসব কিছু সিস্টেম নেই, কে করেছে না করেছে, ঠিক আছে? ব্যাংকের ক্ষেত্রে তারা অ্যাকাউন্টে ভুল বসে তার অ্যাকাউন্টে ডেবিট হয়ে গেছে, সরি ক্রেডিট হয়ে গেছে, কে ভুল করেছে তার ইউজার আইডি থাকবে, সে ভুল করেছে তার রেকর্ড থাকলো, আবার যে ঠিক করেছে তারও রেকর্ড থাকবে। তাহলে হয়ে গেল সেভ। সেভ স্যালারি বোনাস। এরপরে তাহলে আমরা সেল পারচেজটা ছেড়ে রেখেছি, তো এরপরে পেমেন্ট এসে যাও, এটা চেক করো। salary paid for month of March 30. Salary paid March 30. পরে দিয়েছে, ঠিক আছে, মানে পরের মাসের পরেই তো দেখুন না 30 তারিখে দেওয়ার কথা পরে দিয়েছে। ঠিকই আছে। বোনাস কেন হবে? কোথায় বোনাস কেন দিয়েছে? মার্চ মান্থের স্যালারি পেমেন্ট হচ্ছে কবে? মার্চ মান্থের এন্ডে কি দিচ্ছ? তার মানে মার্চ মান্থের এন্ডে কি হয়েছিল? আউটস্ট্যান্ডিং হয়েছিল, এখন সেই আউটস্ট্যান্ডিং এর পেমেন্ট হচ্ছে, এখন সেই আউটস্ট্যান্ডিং এর পেমেন্ট হচ্ছে, তাহলে এটা কি হওয়ার কথা? আউটস্ট্যান্ডিং স্যালারি হওয়ার কথা, তাই তো? আউটস্ট্যান্ডিং স্যালারি আছে কি? সিলেক্ট করে নাও। স্যালারি কেন? আউটস্ট্যান্ডিং স্যালারি পেমেন্ট হচ্ছে 2 তারিখে পেমেন্ট হচ্ছে, ট্রানজেকশন ডেট দেখো। দাঁড়ান এক মিনিট, তাহলে ব্যাক করতে হবে। 2 তারিখে পেমেন্ট হয়েছে মার্চ মাসের স্যালারি, 2 তারিখে পেমেন্ট হয়েছে মার্চ মাসের স্যালারি, তার মানে ডিউ ছিল, ঠিক আছে? আউটস্ট্যান্ডিং, আরে ভুল এন্ট্রি করেছে, সেই জন্য তো তুমি সিনিয়র অ্যাকাউন্টেন্ট ঠিক করছো। আউটস্ট্যান্ডিং আছে প্রিপেড ইনফরমেশন। এরপরে গিয়েছে প্রিন্টার, দেখো ন্যারেশনে বলা আছে বোনাসটাও দিয়েছে। আমি কি বললাম? ন্যারেশন ঠিক আছে, এটা প্রিন্টার অ্যাকাউন্ট হাইডাসের জন্য যেটা দিয়ে এক্সপেন্স হবে, অফিশিয়াল এক্সপেন্স তো ক্যাশ, স্টেশনারি এক্সপেন্স তো ক্যাশ। হ্যাঁ স্টেশনারি হবে, প্রিন্টার করে দিয়েছে, তাই তো? প্রিন্টিং স্টেশনারি আছে কি? প্রিন্টিং স্টেশনারি নেই, তাহলে প্রিন্টিং স্টেশনারি এক্সপেন্স করো, ক্রিয়েট করো। ক্রিয়েট না করে কম্পোনেন্টটার মানে ওটাই দিয়ে দিতে হবে।
ওটা থাক না, ওটা অন্য কাজে লাগবে। ধরো অন্য সাপোজ অন্য কোনো এন্ট্রিতে থাকতে পারে, তো সেটা আবার অল্টার চেঞ্জ হয়ে যাবে না, তো নতুন ক্রিয়েট করো না। ইনডাইরেক্ট এক্সপেন্স তো সেভ হয়ে গেছে। যখন আমরা পারচেজ করছি তখন যে ক্যারেজ ইনওয়ার্ড হচ্ছে, হুম, সেই যে কস্টটা সেটা আমরা ইনডাইরেক্ট এক্সপেন্স না ডাইরেক্ট এক্সপেন্স করব? ডাইরেক্ট এক্সপেন্স, ডাইরেক্ট ট্রেডিং এর ক্ষেত্রে ডাইরেক্ট এক্সপেন্স করবে, তার ফলে তোমার অটোমেটিক ওখানে ওটা ট্রেডিং অ্যাকাউন্টে রিফ্লেক্ট করবে। ডাইরেক্ট যখনই করবে ওটা ট্রেডিং অ্যাকাউন্টে রিফ্লেক্ট করবে, প্রফিট অ্যান্ড লসে আসবে না। ম্যানুফ্যাকচারিং এ তো ডাইরেক্ট এক্সপেন্স। তো ট্রেডিং এ ওটা ডাইরেক্ট হবে, কারণ পারচেজের সাথে রিলেটেড আছে না, পারচেজের সাথে রিলেটেড থাকলে ডাইরেক্ট আছে। আচ্ছা, লোডিং চার্জেস কি ডাইরেক্ট এক্সপেন্স? হ্যাঁ, ডাইরেক্ট করবে। পারচেজ করে না নিয়ে এলে তোমার কি করে সেটা সেল হবে, সেটা সেই কাজ সেই সেন্সে ডাইরেক্ট হবে। লোডিং আনলোডিং চার্জেস সব ডাইরেক্ট। হুম, সেলস এর যখন ক্যারেজ আর সেলসের ক্যারেজ আউটওয়ার্ড ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট। আচ্ছা তাহলে এখানে দেখো কি আছে, দেখো তারপরে অল্টার করবে। ইন্স্যুরেন্স প্রিমিয়ামে কি আছে পড়ে দেখো। ন্যারেশন ঠিক আছে, এন্ট্রি ভুল থাকতে পারে, ভুল থাকতে পারে। 1 জুলাইতে তুমি ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করে দিয়েছো, কোন পিরিয়ডের জন্য? 19 এর জন্য, 2019 এর জন্য প্রিপেড ইন্স্যুরেন্স প্রিপেড ইন্স্যুরেন্স, তাহলে প্রিপেড হবে তো। আছে। এটা হেড আছে, সিলেক্ট করে নাও। এরপরে এসে যাও কনভিয়েন্স। কনভিয়েন্সে ন্যারেশন পড়ে দেখো। কনভেন্সটা কি ক্ষেত্রে ইউজ হয়? রেভিনিউ স্ট্যাম্পের ক্ষেত্রে স্টেশনারি হয়। কনভেন্সটা তোমার রেভিনিউ স্ট্যাম্পের ক্ষেত্রে কি হয়, পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম। কনভেন্স বলতে ট্রাভেলিং বল, অফিস থেকে যখন বিভিন্ন কাজে বেরোচ্ছ তার যে যাতায়াতের খরচ, সেটা কনভেন্স। তো এটা কনভেন্স, এটা তাহলে কি হবে, পোস্টাল এক্সপেন্স করা যেতে পারে বা পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম, যে কোনো। যে কোনো তোমার একটা এক্সপেন্স বলো, যেটা আমি যেটা এর আগে শোনোনি বলো, মানে অ্যাকাউন্টসে শোনোনি, কিছু এক্সপেন্স আছে কি, সবই তো কভার করে দিয়েছে। তাহলে লেজার কত রকমের হতে পারে বলতো, যত ধরনের এক্সপেন্স হবে। আচ্ছা এরপরে দেখো বোনাস। বোনাস কি ঠিক আছে? বোনাস পে মাসের শেষে পে হবে, আগে পেমেন্ট করে দিবে। আর অক্টোবর পেমেন্ট করে দিবে। বোনাস বোনাস তো কোনো একটা বছরের মাসের শেষে। ঠিকই তো আছে, যদি অক্টোবরের 1 তারিখে দিয়েছে। বোনাস কোনো পিরিয়ডের হয়, যে এই পিরিয়ডের বোনাস, সেপ্টেম্বরে কিন্তু কোনো পিরিয়ড, তাছাড়াও তো কোনো পিরিয়ডই বলেনি, তার মানে ঠিকই এন্ট্রি আছে, বোনাস পেমেন্ট হয়েছে দিয়েছে, কোন পিরিয়ডের বলা নেই। বোনাস কি শুধু আলাদা করে দেয় নাকি স্যালারির সাথে তো বোনাস দেয়? না, স্যালারির সাথে না, পেমেন্ট টাকা পাঠানোর সময় একসাথে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু এর জন্য আলাদা হেড হয়। কারণ তুমি যখন জানতে চাইবে যে ওই বছর কত বোনাস দেওয়া হয়েছিল, তার যদি একটা সেপারেট অ্যাকাউন্ট থাকে, তাহলে তুমি ক্লিয়ারলি জানতে পারবে যে এই হেডে এত খরচা। বোনাসের স্যার একবার লেজারটা দেখে নিন কি দিয়েছে ভিতরে, ইনডাইরেক্ট এক্সপেন্স আছে। ইনডাইরেক্ট কি করবে, আছে কন্ট্রোল এন্টার, ইনডাইরেক্ট কি আছে, ঠিক আছে। আপনি করেছেন স্যার? না না, আমি কেন করতে যাবো, এটা তো সব এন্ট্রি যে ভুল থাকবে এমন কথা নয়, তোমাকে বলা হলো যে যে সমস্ত এন্ট্রি ভুল আছে সেগুলো ঠিক করো। সেক্ষেত্রে তো লেজার চেক করতে হবে না, করতে হবে। হ্যাঁ, লেজার লেজারের ভেতরে চেক করার দরকার নেই, জাস্ট এন্ট্রি চেক করবে, ঠিক আছে। তাহলে এখানে তাহলে কোন দুটো ছেড়ে রাখলাম, পারচেজ আর সেল। তাহলে পারচেজে চলো, পারচেজে দেখা যাক কি করা যায়। পারচেজ কার কাছ থেকে হয়েছে, কম্পিউটার ওয়ার্ল্ডের কাছ থেকে। প্রথমে ন্যারেশন দেখে নাও, কতগুলো কম্পিউটার,
জিএসটি আছে কি নেই? 18% জিএসটি আছে, জিএসটি লাগায়নি, এটাই হচ্ছে ভুল। তো জিএসটি লাগায়নি, তো 18% জিএসটি তোমাকে কিছুটা জিএসটি নলেজ থাকতে হবে, যে যদি তোমার সেল আউটসাইড দ্য স্টেট হয় তাহলে কি জিএসটি আছে? ইন্টার স্টেট আছে, আইজিএসটি আছে। আউটসাইড দ্য স্টেট, স্টেটের বাইরে যদি সেল হয়, তার মানে তুমি যদি স্টেটের বাইরে থেকে কেনো, তুমি যে বিলটা পাবে তাতে কি লেখা থাকবে? আইজিএসটি। আর যদি উইথিন দ্য স্টেট সেল হয়, তাহলে তুমি পারচেজ করলে তুমি যে বিলটা পাবে তাতে কি লেখা থাকবে? সিজিএসটি এসজিএসটি লেখা থাকবে। তাহলে এখানে আমাকে দেখতে হবে কম্পিউটার ওয়ার্ল্ডের কাছ থেকে যে পারচেজ হয়েছে ওর স্টেট কি, আর আমি বলতে প্যারামাউন্ট লিমিটেড, আমার স্টেট কি। না, আইজিএসটি কোনো বেশি ট্যাক্স নয়, আইজিএসটি আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে যাবে, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে যাবে। হ্যাঁ, দুটো মিলে হয়। এবার সেন্ট্রাল কোন স্টেট পাবে? যে স্টেট থেকে নিচ্ছ, এটা উইদিন দ্য স্টেট যেটা মানে উইদিন দ্য স্টেট সোর্স স্টেট উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি হয়, তাহলে আমি উড়িষ্যার গভর্নমেন্ট দেখো, গভর্নমেন্টের কাছে প্রথমে যাবে, তারপরে ওটা আবার স্টেটের কাছে যাবে, কোন স্টেট থেকে? যে স্টেটে গুডসটা যাচ্ছে, কারণ জিএসটি ডেস্টিনেশন বেস ট্যাক্স, যে স্টেটে যাচ্ছে সেই স্টেট পাবে। তাহলে উড়িষ্যা বিল পাবে না? যেখান থেকে যাচ্ছে সে পাবে না, সেই স্টেট পাবে না, যে ডেস্টিনেশনে যাচ্ছে সেই স্টেট পাবে। না, আমার কথা হচ্ছে আপনি যদি সেলার হন উড়িষ্যা, ঠিক আছে, আমি যদি পশ্চিমবঙ্গের কাস্টমার হই, সেল ট্যাক্স তো আপনাকেও দিতে হবে, যেটা বিক্রি করছেন তার। সেলার কোথাকার? সেলার কোথাকার? সেলার উড়িষ্যার, যে পারচেজ করছে সে কোথাকার? ওয়েস্ট বেঙ্গলের। তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পাবে কিছু ট্যাক্স, আর সেন্ট্রাল গভর্নমেন্ট পাবে কিছু ট্যাক্স, কারণ জিএসটি ডেস্টিনেশন বেস ট্যাক্স, যেখানে আসছে। যেটা কাস্টমার পে করছে তো গুডসটা কোথায় যাচ্ছে দেখতে হবে, ওয়েস্ট বেঙ্গলই আসছে, তাহলে ডেস্টিনেশন তো ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিছু পাবে আর সেন্ট্রাল গভর্নমেন্ট। আচ্ছা, এটা তাহলে আমাকে এখানে কি লাগাতে হবে বলো? এখানে আমাকে ডিসাইড করতে হবে যে সিজিএসটি এসজিএসটি লাগবে না আইজিএসটি লাগবে, তাই তো? তাহলে আমাকে দেখতে হবে যে তাদের স্টেট কি আছে, কম্পিউটার ওয়ার্ল্ড কোন স্টেটে রেজিস্টার্ড রয়েছে জিএসটির, মানে কোন স্টেটে বিজনেস করছে, আর প্যারামাউন্ট লিমিটেডের রেজিস্ট্রেশন কোথায় আছে। তাহলে কম্পিউটার ওয়ার্ল্ডের তো এখানে ডিটেল তুমি এখানেই পেয়ে যাবে, এখানে কোথায় আছে এখানে পেয়ে যাবে। কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ। কিন্তু প্যারামাউন্ট লিমিটেড জানতে গেলে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? দেবুকে। অল্টার কোম্পানি কোথায় আছে? অল্টারে যান, ক্রিয়েটের নিচে আছে স্যার, ক্রিয়েটের ওইখানে। কোথাকার? সেম। তাহলে অন্ধ্রপ্রদেশের কোম্পানি অন্ধ্রপ্রদেশেই কিনছে, অন্ধ্রপ্রদেশ থেকেই কিনছে, তাহলে কি লাগবে? সিজিএসটি এসজিএসটি লাগবে। তাহলে আবার চলে যাও ডেবিকে। তাহলে কম্পিউটার ওয়ার্ল্ডে এসে যাও। না, সেই স্টেট পাবে না, কারণ তোমার জিএসটির যে লজিক রয়েছে সেটা হচ্ছে ডেস্টিনেশন বেস ট্যাক্স, যেখানে যাবে, যে স্টেটে যাবে সেই স্টেটের গভর্নমেন্টই পাবে। আমি জিএসটি এর কথা বলছি না, সেলার কি কোনো ট্যাক্স দিতে হয় না প্রোডাক্ট বিক্রি করার সময়? সেলার কেন? সেলারের তো কালেক্টিং এজেন্ট, কালেক্ট করে দিচ্ছে। আচ্ছা, তাহলে এসে যাও। কি মাল পাঠাতে? সব স্টেটেই তো বিজনেস রয়েছে, সব স্টেটেই তো বিজনেস রয়েছে। কিছু গুডস ওয়েস্ট বেঙ্গলে আসছে, এখান থেকে কিছু গুডস উড়িষ্যাতে যাচ্ছে। যখন ওই স্টেট থেকে স্টেটে আসছে তখন এই স্টেটের গভর্নমেন্ট পেয়ে যাচ্ছে। উইথিন দ্য স্টেট সেল হচ্ছে, উইথিন দ্য স্টেটে তো সেই স্টেটের গভর্নমেন্ট পাবে। আচ্ছা, তাহলে কোথায় সিজিএসটি এসজিএসটি ঢোকাতে হবে? দেখো, এখানে ঢোকালে কিন্তু স্টক আইটেম হয়ে যাবে।
কারণ কম্পিউটার স্টক আইটেম তারপরে স্টক আইটেম হয়ে যাবে, কিন্তু আমার সিজিএসটি এসজিএসটি যেটা হবে সেটা হচ্ছে লেজার লেজার অ্যাকাউন্ট লেজার অ্যাকাউন্ট। তো এরপরে আরেকটা এন্টার দাও। এটা কারেন্ট আসবে ডিউটিজ এন্ড ট্যাক্সেস জিএসটি নাও সেন্ট্রাল পার্সেন্টেজ অফ ক্যালকুলেশন এখানে দিতে হবে না, পার্সেন্টেজ অন্য জায়গায় দিতে হবে, প্রোডাক্টে দিতে হবে, প্রোডাক্টে দিতে হবে, এখানে দিতে হবে না। আচ্ছা তাহলে প্রোডাক্টে কি আমি দিয়েছি বলো, প্রোডাক্টে তাহলে মেনশন করতে হবে জিএসটি। তাহলে এখানে কন্ট্রোল এন্টার দিয়ে তো অল্টার করা হয়, তাহলে কম্পিউটারকে আমি অল্টার করে দিচ্ছি। এখানে আমি তাহলে প্রোডাক্টের রেট কত আছে, এখানে তাহলে প্রোডাক্টের রেট আমি দেবো সেট অল্টারে ইয়েস করে, এটা ট্যাক্সেবল করে 18% দিয়ে দাও। হ্যাঁ তুমি 18 লিখলেও অটোমেটিক ট্যালির সিস্টেম আছে নিয়ে নেবে, চলে আসছে 9%। এরপরে তাহলে এসজিএসটি এটা ক্রিয়েট করে দাও। হ্যাঁ সিজিএসটি এসজিএসটি হয়ে গেল, সেকেন্ডারি নয় মানে অল দিয়ে ক্রিয়েট করলাম, সেকেন্ডারি করে 99 নিলাম না, আমি প্রোডাক্টে শুধু 18% লিখে দিলাম, ও অটোমেটিক নিয়ে নেবে। হুম এখানে সিলেক্ট করতে হয় পারচেজের সময় সিলেক্ট করতে হয়, এই যে পারচেজ রয়েছে না, পারচেজের সময় সিলেক্ট করতে হবে কি ধরনের পারচেজ। ওখানে তুমি যখন বলবে যে ইন্টারাস্টেড পারচেজ ইন্ট্রাস্টেড পারচেজ, তখন অটোমেটিক তোমার সিজিএসটি এসজিএসটি না করলে নেবে না। আচ্ছা তুমি ডিটেলে জেনে নেবে সুমন স্যার যখন করাবে, তখন আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কারেকশন করবে। এখানে আমার মেন ফোকাস কিন্তু ট্যালির উপরে নয়, এখানে মেন ফোকাস হচ্ছে কিভাবে কারেকশন করে তুমি সেভ করবে। আচ্ছা তারপরে তাহলে ত্রিবেণী প্রাইভেট লিমিটেডেরও তোমাকে দেখতে হবে ত্রিবেণীর স্টেট কোথায় আছে। তোমার স্টেট তো তুমি জানো অন্ধ্রপ্রদেশ প্যারামাউন্ট লিমিটেডের, তো ত্রিবেণী দেখে নেব স্টেট কত আছে, কি আছে এখানে আছে অন্ধ্রপ্রদেশ, তাহলে এখানেও সিজিএসটি এসজিএসটি লাগবে। কন্ট্রোল এফ মারলে নেক্সট হয়ে যাবে। আচ্ছা তাহলে এখানে আমার তো প্রোডাক্টের রেট দেওয়া রয়েছে, তাহলে আমি শুধুমাত্র সিলেক্ট করব সিজিএসটি, সিলেক্ট করে নিলাম। এখানেও একই এরর, জিএসটি লাগায়নি, 30টা সেল করেছে জিএসটি লাগায়নি, একই এরর। আর সিজিএসটি এসজিএসটি আমার অলরেডি তো ক্রিয়েট করা রয়েছে, তো আমি জাস্ট সিলেক্ট করব। হ্যাঁ অটোমেটিক নিয়ে নেবে, কারণ তুমি প্রোডাক্টে পার্সেন্টেজ দিয়েছো না। একটা প্রোডাক্টে কতবার দেবে, সেই একই আইটেম তো, স্টক আইটেমে দিয়ে তুমি দিয়ে দিয়েছো, স্টক আইটেমে তুমি দিয়ে দিয়েছো, কতবার দেবে। ঠিক আছে সেভ হয়ে গেছে। এবার তাহলে আমাদের কাজ কি আছে, এরপরে কাজ হচ্ছে আমাকে কি নেওয়া ব্যাকআপ ফাইল। আচ্ছা তোমার যে এখন ফাইলটা রয়েছে এর টাইমটা দেখো তো, 12টা কত আছে, 12টা 10, এটা দেখো আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে যাবে, তাহলে তুমি ভাববে যে আমার ঠিক আছে ব্যাকআপ নেওয়া হয়ে গেছে। ব্যাকআপ কোথায় আছে, ডেটাতে পাবো ব্যাকআপ, ব্যাকআপ কোম্পানির নাম প্যারামাউন্ট লিমিটেড, সিলেক্ট হয়ে গেছে, তাহলে এন্ড অফ লিস্ট করতে হবে, এন্ড অফ লিস্ট অ্যাকসেপ্ট করো। ওভাররাইট করতে বলছে, তাহলে আপডেট হবে, ইয়েস ওভাররাইট করে দিয়েছি, তাহলে আপডেট হয়ে গেছে। কটা বাজছে দেখো, ঠিক আছে 12টা 34, সেভ। চলো তোমাদের ছুটি আজকে। যাও ছেড়ে দাও।